দুশ্মন আমাদেরকে ছাড়বে না। কোন কাফের বেঈমানের কাছে আমাদের কোনো নিরাপত্তা, সহযোগিতা, সহমর্মিতা আসলেই নাই, আসলেই নাই। এই যে গোটা ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল আগুন জ্বলতেছে, মুসলমান শহীদ হচ্ছে, গোটা পৃথিবীতে কোনো সমাধান নাই, কোনো সমাধান নেই। রোহিঙ্গা মুসলমানদের উল্লেখযোগ্য কোনো সমাধান নেই। কেন? আপনার মুসলমান। মুসলমান যদি না হতো আরো আগে সমাধান হয়ে যেত, আন্তর্জাতিক বিশ্ব সমাধান করে ফেলল। যেখানেই মুসলমান সেখানেই সমাধান হয় না। এ গড়িমসি 9-6 এইটা কয় হেডা কয়, ত্রাণ দেয়, পুনর্বাসন, এই করছে সেই করছে, বন খাও, রুডি খাও, চা খাও, এগুলা খাও দাও, মানে এমনি এমনি মিলায়। কিন্তু যৌক্তিক সমাধান কি এটা করবেন, কারণ মুসলমান। আমাদের আসলেই আল্লাহ ছাড়া কেউ নাই, বিশ্বাস করে, দুনিয়াতেও আখেরাতেও। আমনে এ কথা বলিয়া হাসরের ময়দানে যে আল্লাহ ছেলে ফেলে বউ বাচ্চার জন্য বাড়ি করে দিছি, খাট পালং সোফা ফার্নিচার সব আমি করে দিয়ে আইছি, একটা নুনের বাড়ি পর্যন্ত তারা কেন লাগতো না, আমি সব গুছাই দিয়ে আল্লাহ আইছি, এই উসিলায় আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলবে ফেরেশতা করে, উনারে এই উসিলাই ফিডা শুরু করো। কোন উসিলায়? এই সোফার উসিলায় ফিডো। কথা বোঝেন? বলে তো এগুলো করতে না, না না না, মানে এগুলো দিয়ে আপনি হাসরের ময়দানে হিসাব দিলে হবে না। হাসরের ময়দানে হিসাব দিতে হবে আপনার এবং আপনার পরিবারের নামাজ, সেজদা, জিকির, তিলাওয়াত, আল্লাহর রাস্তায় সাদাকা, হালাল উপার্জন, হারাম বর্জন। এবার দেখেন, ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা, বাকিটা শুধু তর্জমা বলি। ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল, অচিরেই একটা দিন আসবে, আল্লাহ বলেন, যেদিন আমি সমস্ত পাহাড়, উঁচা মাটির টিভি, এগুলো সব আমি আল্লাহ তাআলা একদম ধুলির সাথে মিশাইয়া এমন ভাবে চালাইব যে ঝড়ের মতো, বাতাসের মতো পাহাড়গুলো ভেঙ্গে চুরে উঠতে থাকবে। ইসরাফিল ফু দিলেন, ওয়াতারাল আরদা বারিজা, এবং অল্প সময়ের ব্যবধানে গোটা পৃথিবী, গাছপালা, তরু লতা, দালান, বিল্ডিং, ঘর বাড়ি, মানুষ, জিন, ইনসান, গরু, ছাগল, কীট পতঙ্গ সব কিছু নিচে নাইমা পুরাটা জমিন আমার একদম ফাঁকা, খালি হয়েছে। ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, এরপরে আবার নির্দিষ্ট একটা সময় পরে আমি সবাইকে কবর থেকে তুলে হাসরের ময়দানে নিয়ে আসব, একজনও ফাঁকি দিতে পারবে না। ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা, এরপরে লাইন ধরিয়ে সবাইকে আমি আল্লাহর সামনে একজন একজন করে এনে দাঁড় করাবো। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, আল্লাহ বলেন একজন একজন করে সামনে আনবে, আর আল্লাহ বলবে, কি খবর বান্দা, তুমি প্রথম দুনিয়ায় যেভাবে গেছিলা আজ কি মনে পড়ে? আজ বুঝলা তো? আজ ঠিক সেই একা আমি আল্লাহর কাছে ফিরলাম। গেছিলা দুনিয়া কেমনে? 3-4 জন লইয়া একা, আজ আমার সামনে আসলা কেমনে? হিসাব তুমি দাও। বলে না আল্লাহ আমার, আমি তো পুরা ফুটতারি না, আমার ফুতে না ফুটতারে, হেতের গো দুর্বলাই। আল্লাহ না, সিস্টেম নেই, সিস্টেম। আমি তো আল্লাহ শিক্ষিত না, আমার বউ শিক্ষিত। এক বেড়ারে কি জানি কইছে, আরে বেড়া কয়, বেড়া কথা সাবধানে বলিস, আমার বউ কিন্তু চশমা পিনদে খাইছে, মানে শিক্ষিত। তো সে যদি বলে ফেরেশতা আমি তো বুঝি না, আমার বউ না বুঝে, এবারে লগে রাখলে কথাটা বুঝাইতে সুবিধা হইতো। করতে কাঠ বানাইলো, সোফা বানাইলো, কেমনে কেমনে টাকাটি মিলাইলো, এটি হেবুড়িও জানে, সব আমার মন নাই। ফেরেশতা বলবে না কাকা, সিস্টেম নাই, ফিড আমনে, হেবুড়ির ফিড হেবুড়ির আলাদা ফিডে নইব, আমনেরটা আমনের। আমার বড় ফুতে না বিদেশ থেকে টাকা পাঠাইছে, আমি কি বিষয়টা বুঝিনি, এরুম মার খামু। আল্লাহ ফেরেশতা বলবে আচ্ছা অসুবিধা নাই, না বুঝলো ফিডা লই এলাম, ফিডা লই এলাইতে। ওমা আমি অনেক সময় দেখি ওই যে গাড়ি যে থামায় আমাদের পুলিশে, কোনো মামলা টামলা দেখাইলে আমি দিদি বুঝি না, হুজুরি না বুঝলে কি সামনে মামলা তো মামলায়, কথা বলেন না কেন? না বুঝলে কোনো আমরা, আমি দিদি বুঝি না, আমি কি জানি পুলিশের কত মামলা আমরা জানি, এগুলা তে লেগে বুঝি আপনারা ছেড়ে দিব না,
সরি আপনি যেহেতু জানেন না, আইন আমরা লোক এক কাপ চা খান, বলবে না। ঠিক এরকম আপনি জানেন না সেটা কোনো কথা। আল্লাহ তাআলা বলেন বাল জামতুম আল্লান নাজআলা লাকুম মাউইদা, এই কঠিন কথা। আল্লাহ বলে মূল কারণ হলো বান্দা নাফরমান। মনে কি পড়ে? মূলত দুনিয়া এভাবে চলছিলা, চলাফেরার দ্বারা মনে হয়েছিল তুমি মনে মনে ভাবতা আখিরাত বলতে এরকম একটা হিসাবের দিনে একত্র করা হবে, আনা হবে আমার সামনে, এটাই তুমি ভাবতা না, এটাই তুমি বিশ্বাস করতে না, এটাই ছিল তোমার দিলের অবস্থা। দুনিয়াবাসী না বুঝলে কিছে, আমি বুঝছি নাফরমান, আমি জানি। নাহলে 60 বছর বয়সও 50 বছর পরেও মনে পড়লো না কা? 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, আমার কথা মনে পড়লো না কেন? জীবনভর গালিগালাজ ছাড়া কথা বললা না কেন? 30 বছর বেপরদা চললা, আমার কথা মনে পড়লো না কেন? 30 বছর ঘরের মধ্যে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে গায় ফুর্তি করে, তুমি কিচ্ছু বললা না। ঘটনাটা কি? মূল কারণ হলো তুমি মনে মনে বাদা আখিরাত হবে না, পরকাল হবে না, আল্লাহর সামনে যেতে হবে না। আজ তো দেখলা সত্যি সত্যি হলো কিনা। ওয়াউদি আল কিতাবে, শেষ আয়াত, ওয়াউদি আল কিতাব। আল্লাহ তাআলা বলেন এরপরে আল্লাহ পাকের সামনে আনা হবে, আর না আল্লাহ নিজে ফেরেশতার মাধ্যমে তার আমল নামা তার সামনে দেয়া হবে। ধরো পড়ো, আল্লাহ বল দেখো বান্দা দেখো, ওয়াউদি আল কিতাব, তার সামনে তার আমল নামার কিতাব পেশ করা হবে, রাখা হবে। পড়ো। ওই যে না আমি তো মাদ্রাসায় পড়ি নাই, না পারিবা পড়তে পারবা, তুমি চাও। আল্লাহ বলবেন অসুবিধা নেই, তুই মাদ্রাসায় ফরন লাগে না। বুঝো না কথাটা? আমল নামা পড়ার জন্য কি জরুরি না? কথা বলেন না কেন? মাদ্রাসায় পড়া। মজার বিষয় হলো চোখ বন্ধ হইলেই, একটা কথা মনে রাখবেন, আমরা যখন মৃত্যুবরণ করি আর কি, মানুষের চোখ বন্ধ হইলে মালাকুল মউত আজরাইল যখনই রূহ নেয়, এরপরের থেকে বাকি সবটা পুরোটা অংশ যেই কোনো বান্দা যেই দেশের হোক, চিটাঙ্গে হোক, সিলেটে হোক, ঢাকা হোক, বাংলাদেশের হোক, চীনের হোক, জাপানের হোক, অটোমেটিকলি চোখ বন্ধ হইলেই রুহু গেলেই কথাবার্তায় সবটা আরবি হয়ে যাবে অটোমেটিক। মানে হেসে পুরোটাই মাদ্রাসা, হ্যাঁ স্কুল নাই একার। বুঝেন নাই কথা? মানে সব কথা কি হয়ে যাবে আরবি, সবাই অটোমেটিক। এই জন্য কবরে সবাই প্রশ্ন করবে আরবিতে, মান রব্বুকা, এনে কোনো তর্জমা হইতো না, এইটা দিয়ে উত্তর দিতে হবে, সে বুঝবে। এখন না আরবিটা বোঝেন নাই কেউ হয়তো যে মান রব্বুকা, কিন্তু ওইখানে সে বুঝবে আমার কি কইছে। কথা বুঝছেন না? এই জন্য আল্লাহ বলেন তোমার কিতাব তুমি দেখো, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ বলেন নাফরমান নিজের আমল নামা উল্টাবে আর দেখে পুরা দেহ কাঁপতে থাকবে। মুশফিকিন, এক এক পৃষ্ঠা উল্টাবে আর কাঁপতে থাকবে আর বলবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, আল্লাহকে বলবে আল্লাহ আমার কপাল তো ভারী মন্দ, মালি হাযাল কিতাব, এটা কেমন আমল নামা আমার দেখাইলেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আল্লাহ এখানে দেখছি আমার জিন্দেগীর ছোট কিংবা বড় এক সেকেন্ড গোপন নাই, সব লেখা। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলে বান্দা তোমার জীবনের সবটা একেবারে হাসি কান্না, আনন্দ বেদনা, আচরণ উচ্চারণ, রাত দিন, সকাল দুপুর, একাকী প্রকাশ্য, গভীর রাত দিনের আলো, ঘরে কিংবা বাইরে, হাসতে কিংবা কাঁদতে, ইচ্ছা করে কিংবা তামাশা করে, এমনে এমনে কিংবা ফালতু করে, যেমনে যেটা করছো বলছো, খোদার কসম তুমি আমল নামার মধ্যে লিখিত পাবা, দেখতে পাবা। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব এক বিন্দু জুলুম করবে না। তোমারে দেখাইয়া, তোমারে বুঝ করাইয়া, তোমার মাধ্যমে যোগফল বের করাইয়া, রেজাল্ট করাইয়া, এরপরে তোমারে ফিডা দিবে। তুমি মিলাও, তুমি মিলাও সেজদা কতটা, চুরি কতটা, হালাল টাকা কত, হারাম টাকা কত, তোমার স্ত্রীর পর্দা আছে কদ্দুর, বেপর্দা কদ্দুর, তোমার ছেলেটার নামাজ কদ্দুর, বেনামাজি কদ্দুর, মিলাও। তুমি গুনো
মিল্লা যোগফল বের করো, বের করে এবার তুমি কও তোমার কপালে ফ্রিডা নাকি শাস্তি নাকি শান্তি জান্নাত, তুমি বের করো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ বলে আজ তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। আমার বাপ, আপনাদেরকে এতগুলো কথা এতক্ষণ ধরে বলার মাকসাদ কি এবার বলেন? মাকসাদ এটা, দুনিয়া বাদ দেওয়া না, আবারও বলছি আখিরাত মনে করায় দাও। কথা বলেন কি? দুনিয়া বাদ দেওয়া না। দুনিয়া কি না? ইসলাম সন্ন্যাসীর ধর্ম না, ইসলাম বৈরাগ্যের ধর্ম না। ইসলাম সব কিছু ছেড়ে দিয়ে, দুনিয়া ছেড়ে দিয়ে, বিবি বাচ্চা ছেড়ে দিয়ে, মাল সম্পদ চাকরি ব্যবসা বাদ দিতে বলে নাই, শুধু বলছে আল্লাহকে বাদ না দিতে, আখিরাত বাদ না দিতে। এটাই কথা। আজ আমরা দুনিয়া নিয়ে বেশি কারাকারি শুরু করছি, বেশি কারাকারি, বেশি কারাকারি, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সিররা বিররা খাওয়ানোর লেগে আমরা অস্থির হয়ে গেছি। আহা, আফসোসের ব্যাপার। মনে হয় যেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইজা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় দ্বীনের পথে বের হও, ইসসাকালতুম ইলাল আরদ, তোমরা মাটি শক্ত করে আঁকড়াইয়া ধরো। যাইতাম আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন তাহলে কি আমার বান্দা দুনিয়ার এই জীবন পেয়েই খুশি হয়ে গেল? খুশি হয়ে গেল? আখিরাত থেকে এটা কি পেয়ে তৃপ্ত হয়ে গেল? তাহলে তুমি মুসলমান কেমন? আরে বেঈমানের না কথা, এটা কাফেরের কথা। দুনিয়া পেয়েই খুশি, আখিরাত তো মুমিনের জন্য, ইমানদারের জন্য। এজন্য দয়া করে আজকের এই মাদ্রাসা আপনাদের পাশে, আপনাদের মহল্লায়, আপনারা দ্বীনকে ভালোবাসেন, আখিরাতকে ভালোবাসেন, পরকালকে ভালোবাসেন। ছেলেকে দ্বীন শেখান, মেয়েকে দ্বীন শেখান, বিবিকে দ্বীনের পথে চালান, নিজের স্ত্রী সন্তান নিজের সহ নামাজে অভ্যস্ত হন। আমরা হাজার বছর একই কথাই বলবো, ওলামায়ে কেরামের এই কথা, পছন্দ হইলো এগুলো, পছন্দ না হইলো এগুলো, আর স্বাভাবিক কথা, এটাই কথা। আখিরাতকে বাদ দিয়ে আমরা মুসলমান, আমাদের জীবন ভালো হবে না, আমাদের জীবন, দুশ্মন আমাদেরকে ছাড়বে না। কোন কাফের বেঈমানের কাছে আমাদের কোনো নিরাপত্তা, সহযোগিতা, সহমর্মিতা আসলেই নাই, আসলেই নাই। এই যে গোটা ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল আগুন জ্বলতেছে, মুসলমান শহীদ হচ্ছে, গোটা পৃথিবীতে কোনো সমাধান নাই, এটা কোনো সমাধান নেই। রোহিঙ্গা মুসলমানদের উল্লেখযোগ্য কোনো সমাধান নেই। কেন? আপনার মুসলমান, মুসলমান যদি না হতো আরো আগে সমাধান হয়ে যেত, আন্তর্জাতিক বিশ্ব সমাধান করে ফেলত। যেখানেই মুসলমান সেখানেই সমাধান হয় না। এ গড়িমসি 900 এইটা কয়, হেডা কয়, ত্রাণ দেয়, পুনর্বাসন, এই করছে সেই করছে, বন খাও, রুটি খাও, চা খাও, এগুলা খাও দাও, মানে এমনি এমনি মিলায়, কিন্তু যৌক্তিক সমাধান কি এটা করবেন। কারণ মুসলমান আমাদের আসলেই আল্লাহ ছাড়া কেউ নাই, বিশ্বাস করে, দুনিয়াতেও আখিরাতেও, আখিরাতেও। এবং আমি অনুরোধ করছি, দুনিয়া আরো চেষ্টা করেও আপনারা, আমরা কাফেরদের মতো হবে না, আমাদের হবে না। এই দালান বিল্ডিং, এই মনে করেন দেবিদ্বারে যতটি বিল্ডিং আছে, এই বিল্ডিং সব দিয়ে একত্র করলে ইউরোপ আমেরিকার একটা বিল্ডিং এর সমান হইতো না। কথা বলেন না কেন? এক বিল্ডিং এর সমান হইতো না। আমাদের এই পুরো কুমিল্লার টাকা একত্র করলে তো ইউরোপ আমেরিকার একজনের একদিনের আয়ও এর চাইতে বেশি। এটি কোনো টাকাই না, আমাদের যা অর্জন এটি কিচ্ছু না, কিছুই না, এটা খুব কিছুই না। এজন্য দয়া করে প্রত্যেকেই আখিরাতকে ভাবান। ছেলেদেরকেও বললাম, পর্দার আড়ালের মাদেরকেও বললাম, বাবা আপনাদেরকেও বললাম। মাদ্রাসার দুইটা মেয়ে, তারা কি শেষ করছে? হিফজ শেষ করছে। নাদিয়া আক্তার, পিতার নাম গিয়াসউদ্দিন, মাতার নাম উম্মে হানি, গ্রাম সুসুন্ডা, থানা মুরাদনগর, জেলা কুমিল্লা। আরেকটা হলো সাদিয়া আক্তার, পিতার নাম রুবেল মিয়া, মাতার নাম জুমা আক্তার, গ্রাম কয়রাটি, নেত্রকোনা। মাশাআল্লাহ, এই দুইটা মেয়েকে ইনশাআল্লাহ নাম